আচ্ছা, আপনার কি মাঝে মাঝে এমন মনে হয় যে শরীরের ব্যাটারি একদম 2%-এ নেমে এসেছে? সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় যেন সারা রাত ঘুমোননি, বরং পাহাড় ভেঙে এসেছে। অলসতা আপনাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যে মনে হয় বিছানাটাই আপনার পরম আত্মীয়। যদি উত্তর হয় হ্যাঁ, তবে অভিনন্দন, আপনি এক অতি পরিচিত ভাইরাসে আক্রান্ত, যার নাম অলসতা ও দুর্বলতা। কিন্তু ভয় পাবেন না, আজকের এই কয়েক মিনিটের ভিডিওতে আমি আপনাদের দেব এমন কিছু জাদুকরী টিপস যা আপনার শরীর থেকে অপুষ্টি আর দুর্বলতাকে টেনে বের করে আনবে। আর হ্যাঁ, মাঝপথে আমি আপনাদের একটা সিক্রেট এনার্জি বুস্টার দেবো, যেটা আপনার লাইফ বদলে দিতে পারে। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না। প্রথমে ভাবুন তো, আপনার শরীর কেন একটা লড়ঝড়ে ভটভটির মতো আচরণ করছে? এর প্রধান কারণ হলো অপুষ্টি। না, আমি বলছি না যে আপনি খাচ্ছেন না, সমস্যাটা হলো আপনি কি খাচ্ছেন। সারাদিন চিপস, চাউমিন আর কোল্ড ড্রিঙ্কস খেলে তো শরীরে এনার্জি পাবে না, পাবে শুধু ফ্যাট আর গ্যাস। আর যখনই শরীরে আয়রন, ভিটামিন B12 আর ডি এর অভাব হয়, তখনই অলসতা এসে আপনার ঘাড়ে ভূতের মতো চেপে বসে। আপনার হাত পা ম্যাজম্যাজ করতে থাকে, কাজে মন বসে না। তাই সবার আগে আমাদের ফুড মেনুটাকে একটু বদলাতে হবে। তাই চলুন দেখে নিই ঘরে কম খরচে এটাকে কীভাবে চিকিৎসা করা যায়। নাম্বার 1 হলো কলা। সকালে একটা মাত্র কলা খান, এতে থাকা পটাশিয়াম আপনাকে তাৎক্ষণিক এনার্জি দেবে। নাম্বার 2, কাঠবাদাম ও আখরোট। যখনই মনে হবে উফ আর পাচ্ছি না, টপ টপ করে কয়েকটা বাদাম মুখে পুরে দিন, এটি আপনার ব্রেনকেও শার্প বানাবে। নাম্বার 3, প্রোটিনের রাজা ডিম। প্রতিদিন অন্তত একটা ডিম আপনার মাসেলসগুলোকে চনমনে রাখবে। নাম্বার 4, জলই জীবন। আমাদের শরীর অনেক সময় ডিহাইড্রেশনের কারণে ক্লান্ত বোধ করে, তাই সারাদিনে অন্তত 3 থেকে 4 লিটার জল অবশ্যই পান করুন। কিন্তু বন্ধুরা, একটা তেতো সত্য বলি, আমরা যতই চেষ্টা করি না কেন, আজকের এই ভেজালের যুগে আর দৌড়ঝাঁপের লাইফস্টাইলে শুধু খাবার থেকে সবটুকু পুষ্টি পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। ধরুন আপনার ফোনের ব্যাটারি নষ্ট, আপনি যতই চার্জার পাল্টান কোনো লাভ নেই, আপনার একটা ভালো পাওয়ার ব্যাংক দরকার। ঠিক এইখানেই দরকার একটি ভালো মাল্টিভিটামিন। অনেকে ভাবেন মাল্টিভিটামিন মানে ওষুধ, একদম ভুল। এটি আসলে আপনার শরীরের জন্য একটা ইন্স্যুরেন্স পলিসি। আমরা আমাদের ঘরের খাবার থেকে যে ভিটামিনস বা মিনারেলস পাই না, মাল্টিভিটামিন সেই শূন্যস্থানকেই পূরণ করে। তাই শরীরকে যদি 100% ফিট রাখতে চান, তবে ডায়েটের পাশাপাশি একটি ভালো মাল্টিভিটামিন আপনার ডেইলি রুটিনে যোগ করুন। আপনার শরীরের ইঞ্জিন তখনই স্মুথ চলবে। এই জন্য আপনার প্রতিদিনের খাবারের সাথে আপনি ব্যবহার করতে পারেন ফাইটিকা ভিটা 365 মাল্টিভিটামিন ফর ম্যান অর ওমেন। এটা একটা এমন মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট যেটা আপনার শরীর প্রতিদিনের ভিটামিনসের অভাবকে পূর্ণ করে দেয়। এর মধ্যে আছে অশ্বগন্ধা, যেটা আপনার মাসেল স্ট্রেংথকে অনেক ইমপ্রুভ করে এবং ওয়ার্কআউট করার পরে মাসেলসের রিকভারি করায় আপনাকে সাহায্য করে। এর মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ আছে ওটা অনেক হেল্প করে। এটা প্রথম মাল্টিভিটামিন মার্কেটে যেটা 3-in-1 মাল্টিভিটামিন, যেটা আপনার স্ট্রেসকে ম্যানেজ করায় এবং আপনার গাট হেলথকেও ঠিক করে দেয়। আপনার প্রতিদিনের শরীরে ভিটামিনসের নিডসকেও পূর্ণ করে আর আপনার নিউট্রিশনকে অ্যাবজর্পশনকেও ইমপ্রুভ করে দেয়। মানে আপনি যে নিউট্রিশনযুক্ত ফুড খাচ্ছেন ওটিকে পেটে আমাদের অ্যাবজর্ব করায় আমাদের সাহায্য করে। যদি খাবার অ্যাবজর্ব না হয় তো খাবার আপনার বডিতে কিভাবে লাগবে, তো সেই অ্যাবজর্পশনকে এটি বাড়িয়ে দেয়। যখনই আমরা স্ট্রেসের মধ্যে থাকি তো আমাদের বডি স্ট্রেস হরমোনকে বের করে, যেটার কারণে একটা সময় আমাদের চুল ঝরতে থাকে, রাত্রে ঘুম আসে না আর বডিতে অপুষ্টি দেখা যায়। তাই ফাইটিকা ভিটা 365 এ যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে ওই সব আপনাকে এক্সট্রা এনার্জি প্রদান করে এবং আপনার মধ্যে স্ট্রেসের লেভেলকে ম্যানেজ করার পাওয়ারকে বাড়িয়ে দেয়। আরও এতে আছে বায়োটিন, যেটা নখকে হেলদি বানায়। ওভারঅল আপনার পুরো বডির নিউট্রিশনকে ম্যানেজ করবে, নিউট্রিশনকে ফুলফিল করবে। এই জন্য আমার মানত ভিটা 365 অনেক কস্ট ইফেক্টিভ। এটাকে আপনি সেবন করার জন্য খাবার খাওয়ার পরে একটা ট্যাবলেট নেবেন একদিনে, আর এইভাবেই আপনি এটাকে 90 দিন ব্যবহার করুন বেস্ট রেজাল্টের জন্য। আমি কেনার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনি গিয়ে নিতে পারেন। এবার পুষ্টি তো শরীরের ভিতরে গেল, এবার মন থেকে অলসতা তাড়ান। ব্যবহার করুন 2 মিনিটের রুল। যে কাজটা করতে 2 মিনিট লাগে সেটা ভাবা মাত্রই করে ফেলুন। যেমন খাওয়া শেষ, থালা ধোয়া বা নিজের টেবিল গোছানো। যখনই ছোট ছোট কাজগুলো শেষ করবেন, আপনার ব্রেন উৎসাহ পাবে এবং বড় কাজ করার ভয় কেটে যাবে। তখন মনে রাখবেন, অলসতা হলো একটা জং ধরা তালা, যা কেবল কাজের চাবি দিয়ে খোলা সম্ভব। আর হ্যাঁ, রাত্রে 7 থেকে 8 ঘন্টার শান্তির ঘুম খুব জরুরি। রাত জেগে মোবাইল স্ক্রল করলে শরীর তো ক্লান্ত হবেই, তাই না? আর দিনে আপনি অন্তত 15 মিনিট রোদে হাঁটুন। এতে আপনি ফ্রিতে ভিটামিন ডি পেয়ে যাবেন, আপনার 1 টাকাও খরচা হবে না, আর আপনার উল্টে হাড়ও মজবুত হয়ে যাবে। শরীরকে রিচার্জ হওয়ার সময় দিন, যাতে পরের দিন সে আপনাকে ফুল স্পিডে সার্ভিস দিতে পারে। আরেকটা কথা বন্ধুরা, আমরা যখন খুব দুর্বল বোধ করি তখন চট করে 1 কাপ কড়া চা বা কফি খেয়ে ফেলি, তাই না? কিংবা ভাবি একটু মিষ্টি বা এনার্জি ড্রিঙ্ক খেলে চনমনে লাগবে। বিশ্বাস করুন, এটা হলো আপনার শরীরের সাথে সব থেকে বড় ধোঁকা। অতিরিক্ত চিনি বা ক্যাফেন আপনাকে সাময়িক একটু হাই দিলেও কিছুক্ষণ পরেই শরীরকে আরও বেশি ক্লান্ত করে দেয়, আর যাকে বলে সুগার ক্রাশ। তাই অলসতা কাটাতে চিনির বদলে গুড় বা মধুর ব্যবহার করুন। আর ওই কোল্ড ড্রিঙ্কস, ওটা তো আপনার লিভারের উপর বুলডোজার চালানোর সমান। জানেন কি, অলসতার একটা বড় কারণ হলো আমাদের হাতের এই স্মার্টফোনটা।
ঘন্টার পর ঘন্টা সবাই বসে রিলস দেখলে শরীর তো জাম হয়েই যাবে। তাই প্রতিদিন অন্তত 10 মিনিট একটু সবুজ প্রকৃতির দিকে তাকান বা ঘরের জানলা দিয়ে বাইরের আকাশ দেখুন। আপনার চোখের উপরে চাপ কমলে মস্তিষ্ক হালকা হবে। মনে রাখবেন, শরীরের ব্যাটারি চার্জ করতে যেমন খাবার লাগে, মনের ব্যাটারি চার্জ করতে একটু প্রকৃতির ছোঁয়া লাগে। তাই মাঝে মাঝে অফলাইন হওয়াটাও খুব দরকার। তো বন্ধুরা, আজকের পর থেকে আর কোনো অজুহাত নয়, পুষ্টিকর খাবার খান, শরীরে ভিটামিনের খামতি থাকলে একটা ভালো মাল্টিভিটামিন নিন, আর অলসতাটাকে টাটা বলে কাজে নেমে পড়ুন। মনে রাখবেন, সুস্থ শরীর আপনার সব থেকে বড় সম্পদ। ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে লাইক দিন, আর কমেন্টে জানান তো আপনি কি সারাদিন এনার্জেটিক থাকেন নাকি আমার মতো মাঝে মাঝে বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়েন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ফিট থাকুন। ধন্যবাদ।